মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষকে কিভাবে দিনের পথে আনতে হয়, মানুষকে কিভাবে দিনের পথে ডাকতে হয়, আমরা সেটাই এই মাদ্রাসা থেকে শিখেছি। মাদ্রাসা থেকে আমি কোনো বেয়াদবি শিক্ষা পাইনি। আমি মাদ্রাসা থেকে কোনো আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত সম্মানিত ওস্তাদবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সহপাঠী এবং ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি বলতে চাই মাদ্রাসা থেকে আমরা কি পেয়েছি, তাহলে প্রথমেই বলবো মাদ্রাসা থেকে আমরা এমন এলেম পেয়েছি, মাদ্রাসা থেকে আমরা এমন শিক্ষা পেয়েছি যে শিক্ষার কারণে আমরা সুন্দরভাবে নামাজ পড়া শিখেছি, নামাজ পড়ানো শিখেছি, আমরা মানুষকে কোরআন পড়ানো শিখেছি, মানুষকে কোরআন কিভাবে শিক্ষা দিতে হয় সেটা শিখেছি। আমরা যদি মাদ্রাসা থেকে কি পেয়েছি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, মানুষকে কিভাবে সালাম দিতে হয়, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষকে কিভাবে দিনের পথে আনতে হয়, মানুষকে কিভাবে দিনের পথে ডাকতে হয়, আমরা সেটাই এই মাদ্রাসা থেকে শিখেছি। আমি যদি আরো বলতে চাই, আমাদের মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে যে পাঠদান করেছেন, সেই পাঠদান দিয়ে আমি আগে নামাজ পড়াতে পারতাম না, আমি নামাজ পড়ানো শিখেছি। আমি আগে জুমা পড়াতে পারতাম না, আলহামদুলিল্লাহ আমি জুমাও পড়ানো শিখেছি। খুতবা কিভাবে দিতে হয় সেটাও শিখেছি। আমি এই মাদ্রাসা নিয়ে গর্ব করতে পারি। আমার বাড়ি এখানে না হলেও দূরে হলেও আমি মাদ্রাসায়, সেই দূর আমার বাড়ি বরিশাল হওয়া সত্ত্বেও আমি বরিশাল জুমার বয়ানে এই ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র আলিম মাদ্রাসার নাম সেই মেম্বারে বসে উল্লেখ করেছি। এটাই আমার গর্ব। আমি মাদ্রাসা থেকে এগুলো পেয়েছি, মাদ্রাসা থেকে এমন শিক্ষা পেয়েছি যে শিক্ষার কারণে আজকে সরাসরি এতগুলো স্টুডেন্ট এবং এতগুলো শিক্ষকের সামনে, সম্মানিত অতিথিবৃন্দদের সামনে আমি দাঁড়িয়ে মুখস্থ বক্তব্য দেওয়ার এই জ্ঞান অর্জন করতে পেরেছি। আমি মাদ্রাসা থেকে এমন জ্ঞান অর্জন করেছি যে জ্ঞান দ্বারা আমি ইনশাআল্লাহ আমি আশা করতে পারি আলিম পরীক্ষা দিয়ে আমি মাদ্রাসা এবং দ্বীনের খেদমতে নিজেকে বিলিয়ে দিতে পারবো। আমি মাদ্রাসা থেকে কি পাইনি, আমি যদি মাদ্রাসা থেকে কি পাইনি বলতে চাই, তাহলে প্রথম যে কথাটা ভেসে আসবে সেটা মাদ্রাসা থেকে আমি কোনো বেয়াদবি শিক্ষা পাইনি, আমি মাদ্রাসা থেকে কোনো দুর্নীতি শিক্ষা পাইনি, মানুষকে কিভাবে লাঞ্ছনা করতে হয়, মানুষকে কিভাবে মারধর করতে হয় সেগুলো আমি মাদ্রাসা শিখতে পাইনি। আমি যদি আরো বলতে চাই যে ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র আলিম মাদ্রাসা থেকে আমাকে কি শিক্ষা দেওয়া হয়নি, আমি এই মাদ্রাসা থেকে কি পাইনি, তাহলে আমি বলবো একজন প্রধান শিক্ষককে অন্যান্য মাদ্রাসা, অন্যান্য স্কুল, অন্যান্য কলেজ, ইউনিভার্সিটি যেভাবে প্রধান শিক্ষককে লাঞ্ছনা করে, সেইভাবে আমাদের মাদ্রাসা ফতেপুর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে আমরা এইরকম বেয়াদবি শিক্ষা করতে পারিনি। তো আমরা সর্বশেষ বলবো আমাদের অতিথিবৃন্দ এবং উপস্থিত সহপাঠীবৃন্দ, ছোট শ্রেণীর ভাই ও বোনেদেরকে কাছে বলবো, এইচএসসি আলিম 2025 ব্যাচের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।